হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর রাইট। তো আজকে অনেকদিন পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি। আজকে আমার ভিডিওর টপিকস হবে রাসায়নিক পরিবর্তন কেপিকেসি এর ম্যাথ রিলেটেড। আমার এই 4-5 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা ফিল করছি সেটা হলো যে এই কেপিকেসির এই যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো, এই টপিক্সের ম্যাথটা এত ডিপলি আমাদের কেউ বুঝায় না এবং আমরাও বুঝতে চাই না। গতানুগতিক ধারায় যে পাঠ্য বইগুলো আছে এই বইগুলোতেও আমাদের গতানুগতিক ধারায় ম্যাথগুলো দিয়ে দিয়ে আমরা এইভাবে করে যাই। কিন্তু ওই বোর্ডের দুই একটা বোর্ডের আপডেট যেগুলো আছে আর কি, বোর্ড লাস্টের দিকের যে বোর্ড কোয়েকশনগুলো, এই কোয়েকশনগুলো যদি আমরা দেখি তাইলে দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে রেশিও যখন চেঞ্জ করে দেয় তখন আমাদের ওই ম্যাথের সলিউশন করতে গিয়ে আমরা হিমশিম খাই। কিংবা বিভিন্ন পাবলিকেশনের বইতে এক এক রকম এক একভাবে সলিউশন দিয়ে দিছে, গাইড বইতে আর কি। সো আমি চেষ্টা করব এই ভিডিওতে ওই কেপিকেসির ম্যাথগুলো একটু ডিটেলসে পড়িয়ে দেওয়ার। আমি থিওরি আলোচনা করব না, কিভাবে কেপি আসছে কিভাবে কেসি আসছে এইগুলোর কোনো থিওরি আলোচনা করব না। জাস্ট আমি বেসিক যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ধরে ম্যাথ 4টা ম্যাথ আমি সিলেক্ট করছি, এই 4টা ম্যাথ করে দিব। হোপফুলি তোমরা যদি এই ভিডিওটা এ টু জেড ফলো করো তাইলে কেপিকেসির ম্যাথ নিয়ে আর প্যারা খাইতে হবে না। ঠিক আছে? তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে বলবা, কিংবা আমার ফেসবুকে কমেন্ট সেকশনে ছবি দিয়ে পোস্ট করতে পারো। আমি চেষ্টা করব ওইগুলোর সলিউশন করে দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তাইলে আমি প্রথমে বলছিলাম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রসায়ন প্রথম পত্রের। আমাদের এই যে রসায়ন প্রথম পত্র তার যে টপিকসটা সেটা হলো চতুর্থ অধ্যায় আর কি, রাসায়নিক পরিবর্তন। তার কেপিকেসির জাস্ট গাণিতিক যে সমস্যা আছে, সমস্যাতে আমরা প্যারা খাইতে হই, এই টপিকসটা নিয়ে জাস্ট আলোচনা করবো। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকে ভিডিওটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবা। আর যদি না করো তাহলে আরো বেটার ভিডিও করার ট্রাই করবো আর কি। আচ্ছা, আর তোমাদের যদি কোনো টপিকস থাকে আর কি, তো তোমরা এই টপিকসটা মেনশন করতে পারো। আমি চেষ্টা করবো ওই টপিক্স এর ডিটেলস তোমাদের সাথে আলোচনা করার। ওকে, তাহলে ওই কেপিকেসির ম্যাথ বোঝার আগে আমার যে দুইটা বেসিক কনসেপ্ট বোঝা জরুরি, সেই দুইটা বেসিক কনসেপ্ট হলো, একটা হলো বিয়োজনের পরিমাণ আর একটা হলো বিয়োজনের মাত্রা। এই দুইটার মধ্যে আমরা গোলমাল পাকিয়ে ফেলি, যার কারণে আমাদের কেপিকেসির ম্যাথগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারি না বা ফিল করতে পারি না আর কি। তো দেখো এই দুইটা গোলমাল আমরা কি জন্য পাকাই, এবং আমাদের যে বোর্ড যে বইগুলো আছে বইতেও কিন্তু এত ডিটেলস কোনো কিছু দেয়া নাই। ইভেন আমাদের যে স্যাররা, যে শ্রদ্ধেয় স্যাররাও পড়ান এত ডিটেলসে, যারা কোচিং এ পড়ান আর কি, এত ডিটেলসে পড়ানোর সময়ও পান না আর এত গভীরে জানো না। ঠিক আছে, আমি যেটা মনে করি আর কি, তারা জানেন বাট জান না আর কি। হয়তোবা তুমি প্রশ্ন করলে তুমি জানতে পারতা, বাট আমরাও সিমিলারলি ওই প্রশ্নগুলো করি না। স্যাররা কোচিং এ বা যে বেঁচে আছে ওই বেঁচে কিছু ম্যাথ, সিলেক্টিভ ম্যাথ আছে, ওই ম্যাথগুলো সলিউশন করে দেন। এবং ওই ম্যাথগুলা সিরিয়াসলি ওই ম্যাথগুলো সলিউশন করতে হলে এই দুইটা জিনিস ডিপে যাইতে হয় না। কিন্তু ওই বোর্ডের রিসেন্টলি বোর্ডে আসছে এমন কিছু প্রশ্ন সলিউশন করতে হলে তোমাকে এই দুইটা মানে টপিক্স এর ডিপে যাইতে হবে। সো আমি এই দুইটা টপিক্স নিয়ে একটু ডিটেলস বলবো। তারপর আমি আমি যে 4টা ম্যাথ সিলেক্ট করছি ওই 4টা ম্যাথ তোমাদের সলিউশন করে দেবো। তো প্রথমে আসো বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণের ডেফিনেশনটা দেখো কি লিখছি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের যতটুকু পরিমাণ বিয়োজিত হয় তাকে ওই পদার্থের বিয়োজনের পরিমাণ বলে। অর্থাৎ তুমি একটা মানে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়কের যত মোল, আমরা এখানে যতটুকু পরিমাণ বলতে কেমিক্যালের ক্ষেত্রে আমরা পরিমাণ বলতে নর্মালি আমরা মোলকেই মানে আমরা বুঝে থাকি আর কি। তো যে যতটুকু মোল বিয়োজিত হয় তাকেই বলা হয় বিয়োজনের পরিমাণ। তো বিষয়টা হয়তো আমরা বুঝতে পারিনি, চলো আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিই। ধরো একটা মৌল, তো এ থেকে বি আমাদের উৎপন্ন হবে। ক্লিয়ার? তাইলে ধরো ইনিশিয়াল অবস্থায় এ ছিল তোমার 5 মোল, এবং ইনিশিয়াল অবস্থায় আমরা জানি কি উৎপাদ থাকে না, তাহলে উৎপাদ ধরলাম আমাদের 0। ওকে, তাইলে এট এ টাইম একটা সময় পর, সময় যত বাড়বে তোমার বিক্রিয়ক কমবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। ওয়ান্স আপন এ টাইম একদা একটা সময় দেখতে পাইলা যে তোমার এ এর ভ্যালু হইলো 3 মোল এবং বি এর ভ্যালু হলো আমাদের 2 মোল। তাইলে এ কতটুকু বিয়োজিত হয়েছে, অর্থাৎ এ কতটুকু কমে গেছে। তাহলে এ কমছে ছিল 5, বর্তমানে 3। তাহলে 5 - 3 = 2। তার মানে এই যে 2 মোল এইটাকেই বলা হবে এ এর বিয়োজনের পরিমাণ। ক্লিয়ার? এই যে যতটুকু বিয়োজিত হয়েছে বা যতটুকু ভাঙছে, ভেঙে উৎপাদ গঠিত হয়েছে, এই যতটুকু পরিবর্তন ঘটছে এই পরিবর্তনটাকেই বলা হবে বিয়োজনের পরিমাণ। হোপফুলি আমি বিয়োজনের পরিমাণ জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি তোমাদের সামনে। এখন চলো আমরা বিয়োজনের মাত্রা জিনিসটা দেখে আসি।
বিয়োজনের মাত্রার আগে সংজ্ঞাটা দেখি। বিয়োজনের মাত্রা কি বলছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন পদার্থের এক মোল হতে, এইটা ইম্পর্টেন্ট, এক মোল হতে যতটুকু পরিমাণ বিয়োজিত হয় তাকে ওই পদার্থের বিয়োজনের মাত্রা বলে। আগে ছিল যে কোনো একটা পদার্থের যতটুকু বিয়োজিত হয় তাকে বিয়োজনের পরিমাণ বলে, আর এইটা বলছে কোনো পদার্থের হলেই হবে না, যতটুকু থেকে হলেই হবে না, এক মোল থেকে তোমার বিয়োজিত হতে হবে। তাইলে দেখো, আগে আমরা কি দেখতে পাই, আগে দেখতে পাই যে 5 মোল থেকে বিয়োজিত কতটুকু হয়েছে, আমাদের 2 মোল। ঠিক আছে, 5 মোল থেকে বিয়োজিত হয়েছে 2 মোল, এবং ওই 2 মোলকে আমরা বলতে পারছি বিয়োজনের মাত্রা। তাহলে ওই বিক্রিয়ার যদি হিসাবে আমরা করি তাইলে জিনিসটা হবে, দেখো 5 মোল থেকে বিয়োজিত হয়েছে আমাদের 2 মোল। ওকে, তাহলে 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে, 1 মোল থেকে বিয়োজিত হয়েছে আমাদের 5/2। তাহলে 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় তাকেই বলা হয় বিয়োজনের মাত্রা। ঠিক আছে, 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় তাকেই বলা হয় বিয়োজন মাত্রা। একে নর্মালি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয় এবং এর কোনো ইউনিট নাই। ওকে, তাহলে বিয়োজনের মাত্রাকে নর্মালি আমি আলফা দ্বারা প্রকাশ করি, এবং বিয়োজনের পরিমাণ, এই যে আমি এই যে বিয়োজনের পরিমাণটা নিছি তাকে আমি এক্স দ্বারা প্রকাশ করি। তাইলে আমি এতটুকু বুঝতে পারছি বিয়োজনের পরিমাণ কি এবং বিয়োজনের মাত্রা কি। এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাইলেই আমরা ম্যাথগুলো করতে পারবো। আবার বলি, বিয়োজনের মাত্রাটা হয় 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়েছে, আর বিয়োজনের পরিমাণ হয় তোমার যে কতটুকু বিয়োজিত হয়েছে, বিক্রিয়ক থেকে উৎপাদক মানে পরিণত হতে কতটুকু বিয়োজিত হয়েছে। এখানে 1 মোল বা 10 মোল ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? আর আমাদের যে কেমিক্যাল বিক্রিয়া, আমরা যে কেপি কেসির ম্যাথগুলা করে থাকি, কেপি এন্ড কেসির যে ম্যাথগুলা করে থাকি, এই ম্যাথগুলাতে যেহেতু বিক্রিয়া থেকে আমরা কেপি কেসি বের করতে হয়, তাইলে এই ম্যাথগুলাতে আমরা কাজ করি বিয়োজনের পরিমাণ নিয়ে। আবার রিপিট করছি, আমরা যে কেপি কেসির ম্যাথগুলা করে থাকি এই ম্যাথগুলাতে আমরা কাজ করব বিয়োজনের পরিমাণ, অর্থাৎ এক্স কে নিয়ে, নট আলফা, আলফাকে নিয়ে না। আমাদের ম্যাক্সিমাম বইতে, ম্যাক্সিমাম বই বলতে কি 100% সব বইতেই আমাদের বিয়োজনের পরিমাণ মাত্রা দিয়ে কাজ করছে, বিয়োজনের পরিমাণ নিয়ে কাজ করে নাই, এবং এইভাবে আলাদা করে বলেও দেয় নাই। সো আমরা এত ডিপলি যাই না, কিন্তু বোর্ডের প্রশ্ন যখন সলভ করতে যাই তখনই আমরা প্যারায় খাই। ক্লিয়ার? তার মানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাইলে আমরা কাজ করব ক্যাপিকেসির ম্যাথের ক্ষেত্রে এক্স কে নিয়ে, আলফাকে নিয়ে না। তাইলে চলুন আমরা আগে এক্স এবং আলফার মধ্যে কি ধরনের রিলেশন আছে সেই রিলেশনটা জেনে নিই। আচ্ছা, আমরা দেখো মনে করলাম এন মোল, কোন একটা মৌলের এন মোল, ঠিক আছে, কোনো একটা পদার্থের এন মোল থেকে বিয়োজিত হয় কতটুকু, এক্স মোল। ওকে, অতএব 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়, 1 মোল থেকে বিয়োজিত হবে আমাদের x/n, এবং 1 মোল থেকে যতটুকু পরিমাণ বিয়োজিত হয় তাকে আমরা বলছি কি, আলফা। তাইলে আমরা এখন লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল x/n। দ্যাটস ওয়াই আমাদের x সমান কি লিখতে পারি, n আলফা। এইখানে একটা জিনিস বোঝার আছে, এই এনটা হলো কোনো একটা পদার্থের ইনিশিয়াল মোল, কোনো একটা পদার্থের কি ইনিশিয়াল মোল, নট বিক্রিয়ার রেশিও মোল, বিক্রিয়ার রেশিও মোল না, কোনো একটা বিক্রিয়কের যে ইনিশিয়াল মোলটা দেয়া থাকবে সেই মোলটাকে আমরা বলছি এন। বুঝাইতে পারছি? তো এই ছিল আর কি আমাদের এক্স এবং আলফার কাজ। আমি এই দুইটা কনসেপ্ট যদি ঠিক মতো বুঝতে পারি তাইলেই আমাদের ম্যাথমেটিক প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখবা আমাদের যে বইগুলাতে আছে ওই বইগুলাতে সব জায়গায় আলফা নিয়ে কাজ করছে, বাট আমি কাজ করব হইল গিয়ে এক্স কে নিয়ে। ঠিক আছে, এবং এক্স কে নিয়ে কাজ করলে আর আমাদের কোনো মারপেস থাকবে না। আমাদের যদি আলফা দিয়ে দেয় তাহলে আলফা থেকে এক্স কে কনভার্ট হবো কিভাবে, এই যে ফর্মুলা, আলফা থেকে এক্স এ কনভার্ট হওয়ার ফর্মুলা এইটা, যে এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো কি এন আলফা। এর হলো আমাদের গিভেন, মানে ইনিশিয়াল কতটুকু মূল দেওয়া আছে, আলফা হলো বিয়োজনের মাত্রা। হোপফুলি এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে চলুন আমার সিলেক্টিভ কিছু প্রশ্ন আমরা দেখে নিই এবং সলভ করে নিই। প্রথম প্রশ্নটা খুবই ইজি। প্রথম প্রশ্নটা দেখেই আমাদের কি বলছে, যে 4 মোল হাইড্রোজেন, 5.5 মোল আয়োডিন, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পাত্রে তাপ দিলে 6.2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। বিক্রিয়ার কেপি এন্ড কেসি নির্ণয় করা। তার মানে আমাদের ইনিশিয়াল কি দেয়া আছে, ইনিশিয়াল দেয়া আছে 4 মোল হাইড্রোজেন দেয়া আছে, 5.5 মোল আয়োডিন দেয়া আছে, এবং আমাদের যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় তা হলো 6.2 মোল। ঠিক আছে, তো টেম্পারেচার দেয়া আছে, দেন লিটার দেওয়া আছে, ফাইন।
তাইলে আগে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। তাইলে আমাদের বিক্রিয়া, প্রদত্ত বিক্রিয়া H2 প্লাস Rn2, এই ছিল আমাদের প্রদত্ত বিক্রিয়া। তার মানে আমাদের কি কি দেয়া আছে দেখি, যে 4 মোল ছিল ইনিশিয়াল অবস্থায়, আর এটা ছিল 5.5 মোল ইনিশিয়াল অবস্থায়, কিন্তু এইটা 0। ওকে, এবং কতটুকু উৎপন্ন হয় আমাদের বলছে একটা টাইমে। এখন দেখো একটা টাইমে কতটুকু উৎপন্ন হয় আমাদের বলছে, সাম্যাবস্থায় যাই, আমি সাম্যাবস্থায় আমি লিখি সাম্যাবস্থায়। ওকে, সাম্যাবস্থায় আমাদের এইটা উৎপন্ন হয় হইল 6.2 মোল। ক্লিয়ার? এখন দেখো তুমি কিন্তু জানো না আয়োডিন কতটুকু বিয়োজিত হয়েছে এবং হাইড্রোজেন কতটুকু বিয়োজিত হয়েছে, এই জিনিসটা তুমি জানো না। তাইলে কতটুকু বিয়োজিত হয়েছে বা সাম্যাবস্থায় কি পরিমাণ উপস্থিত আছে, চলুন আমরা আগের প্রথম যে লজিকটা দেখছিলাম সেখানেই যাই আবার ফিরত। দেখো এইখানে আমি কি করছিলাম, একে আমি 5 মোল নিচ্ছিলাম এবং বি ছিল ইনিশিয়াল অবস্থা 0, এবং সাম্যাবস্থায় এ ছিল আমাদের 3 মোল এবং বি ছিল আমাদের 2 মোল। ওকে, তাহলে আমাদের বিয়োজনের পরিমাণ কত ছিল, আমাদের 2 মোল ছিল, বিয়োজনের পরিমাণ 2 মোল ছিল। তাহলে এইখানে এই যে সাম্যাবস্থায় এর পরিমাণ, বিয়োজনের পরিমাণ যদি আমি জানতাম এবং ইনিশিয়াল মোল যদি আমি জানি, তাহলে সাম্যাবস্থায় তো আমরা এর বা বিক্রিয়কের পরিমাণ কিভাবে বের করছিলাম, বলা যায় 5 - 2, এইটা করলে আমরা কি পাবো, যে সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ পাবো। তাইলে আমরা যদি ইনিশিয়াল মাইনাস কতটুকু বিয়োজিত হয়েছে এই দুইটার ডিফারেন্স করে যে রেজাল্টটা পাবো সেটাই হলো সাম্যাবস্থায় উপস্থিত বিক্রিয়কের পরিমাণ। আবার বলি, ইনিশিয়াল মাইনাস কতটুকু বিয়োজিত হয়েছে, এই দুইটা করার পর যে রেজাল্টটা পাবো সেটাই হইল আমাদের কি, সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ। তাইলে চলুন এই কনসেপ্ট আমরা এখানে কাজে অ্যাপ্লাই করি। তাহলে আমি জানি না হাইড্রোজেন কতটুকু বিয়োজিত হয়েছে এবং আয়োডিন কতটুকু বিয়োজিত হয়েছে। তাহলে আমি ধরে নেই হাইড্রোজেন বিয়োজিত হয়েছে এক্স মোল এবং আয়োডিনও বিয়োজিত হয়েছে এক্স মোল। কারণ কি, এই বিক্রিয়ার রেশিও হলো 1:1:2। এই রেশিওটা কিন্তু বিয়োজনের পরিমাণের ক্ষেত্রে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটা আমরা পরবর্তী প্রবলেমে বুঝতে পারবো। আচ্ছা, তার মানে এটার ইনিশিয়াল ছিল কত, 4, তার মানে হলো 4 - x। এইটার ইনিশিয়াল কত ছিল 5.5, 5.5 - x। ক্লিয়ার? তাইলে তুমি পেয়ে গেছো সাম্যাবস্থায় প্রত্যেকটার কি পাইছি, আমি মূল সংখ্যা পাইছি না, সাম্যাবস্থা সবগুলোর মূল সংখ্যা শেষ। এখন কি দেয়া আছে, আয়তন দেয়া আছে না, আয়তন। ওকে, আয়তন দেওয়া আছে কত, বি এর মান দেওয়া আছে কত, 1 লিটার। তাইলে আমাকে বলছে কি বের করার জন্য, আমাকে বলছে কেপি এন্ড কেসি বের করার জন্য। ফাইন, আমি কেপি এবং কেসি বের করব। তো আমাদের এই কেপি এবং কেসি নির্ণয় করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কিভাবে আমরা বের করতে পারি, তাইলে দেখো এই বিক্রিয়ার রেশিও আমি কি বলছিলাম 1:1:2 না। তাহলে এইটাকে আমি লিখছি 4 - x, 5.5 - x, আর উৎপন্নের এই যে পরিমাণটা সেটাকে আমি লিখতে পারতাম 2x, কারণ বিক্রিয়ার রেশিও হলো 2x, অর্থাৎ 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়। বুঝতে পারছি? তাইলে এইখান থেকে আমি আগে x এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে 2x সমান আমি লিখতে পারি 6.2। অতএব x সমান আমি কি লিখতে পারি, x সমান লিখতে পারি আমি 3.1 মোল। তাইলে আমাদের বিয়োজনের পরিমাণটা বের করে ফেলছি। তাইলে এখন দেখো হাইড্রোজেনের পরিমাণ বের করতে পারবো, আমি আয়োডিনের পরিমাণও বের করতে পারবো। তাহলে হাইড্রোজেনের পরিমাণ এবং আয়োডিনের পরিমাণ আমি এক্স এর মান যেহেতু বের করতে পারছি, তাহলে আমি পারবো। এখন আসো আমাদের কি বের করবো, আমি কেসি। তাহলে কেসি সমান আমি কি লিখতে পারি, কেসি সমান আমি জানি যে, আমি এইগুলো আর ডিটেলস বললাম না কারণ এইগুলো আমরা সবাই জানি। আমার কাজ হলো এই যে কেপি কেসির মেথডগুলো আমরা পারি, বাট কোন কোন জায়গায় মিস্টেক হয় সেই মিস্টেকটাই আমি ফাইন্ড আউট করে দেয় আর কি। তাহলে এই যে আয়োডিন, এটা ঘনমাত্রা বলছে, ঘনমাত্রা সমান কি জানি আমরা, মোল বাই হইলো আয়তন। তাইলে সাম্যাবস্থায় এর মোল কত 6.2, এটা ডিরেক্ট লিখে ফেলি 6.2, আর আয়তন কত 1 লিটার স্কয়ার। দেন হইলো আয়োডিন, আয়োডিন সাম্যাবস্থায় মোল কত 4 - 3.1 বাই হইলো 1 ইন্টু 5.5 - 3.1 বাই হইলো 1। এইখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হইলো আমাদের কি, কেসি। এখন বের করতে হবে, যেহেতু এখানে আয়তন দিয়া দিছে, প্রশ্নের মধ্যে আয়তন এবং মোল দিছে, তাইলে আমরা কেসি বের করতে পারছি। এখন আমাকে বের করতে হবে কেপি। তাইলে কেসি এবং কেপি রিলেশন থেকে আমরা কেপি বের করে ফেলবো। কেপি সমান আমরা কি জানি, কেপি সমান আমরা জানি কেসি ইন্টু আর টি ডেলেন।
এই ডেলএন হলো কি? ডেলএন হলো উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস হলো বিক্রয়কের মোট মূল সংখ্যা। তাহলে উৎপাদের মোট মূল সংখ্যা কত এখানে 2, এবং বিক্রয়কের মোট মূল সংখ্যা কত 1 1। ক্লিয়ার? এইটা কিন্তু এই ইনিশিয়াল মূল না, বিক্রয়কের এই যে ডেলএন এর ক্ষেত্রে যে মূলটা এটা হলো রেশিওগত মূল। ঠিক আছে, তার মানে 2 মাইনাস 1 প্লাস 1 দ্যাটস ওয়াই 0। তার মানে এই কেসের ক্ষেত্রে কেপি এবং কেসির ভ্যালু কি হবে? সেম হবে। হোপফুলি এই ম্যাথটা আমরা সকলে বুঝতে পারছি। তাহলে চলেন আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে দেখি। আমাদের পরবর্তীতে বলছে A2 প্লাস B2 ইজ ইকুয়াল টু AB। 2 লিটার পাত্রে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় মোট মূলের, দেখো সাম্যাবস্থায় যে মোট মূল পাবা সেই মোট মূলের বলছে কত 10.5% আছে কি আমাদের AB। এই জিনিসটাতে আমরা প্যাচ লাগাই। ওই যে আমরা কি করি যে পার্সেন্টেজ থাকলেই সেটাকে আমরা কি ধরে ফেলি, আমরা পার্সেন্টেজ থাকলেই আমরা সেটাকে ধরে ফেলি বিয়োজনের মাত্রা, যেটা আমাদের পাঠ্য বইয়ের ম্যাক্সিমাম ম্যাথেই দিয়ে দিচ্ছে, বা থিওরি যে টপিক্সটা এই থিওরি টপিক্সে দিয়ে দিচ্ছে। এই ভুলটা যদি করো, এইটাকে যদি তুমি বিয়োজনের মাত্রা ধরে কাজ করো, তাইলে তুমি সত্যি বুকার স্বর্গে বাস করছো এবং তোমার ম্যাথটা 100% ভুল হবে। তাহলে চলো এটাকে আমরা কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারি, তাইলে আমরা সেটাই দেখি। এটা কিন্তু দিয়েছে সাম্যাবস্থায় বলছে মোট মূলের 10.5% আছে এবি। তাহলে আগে বিক্রিয়াটা লিখি আমরা, A2 প্লাস B2। যেহেতু বিক্রিয়ার ইনিশিয়াল কোনো মোল টুল নাই, সেহেতু আমরা কি ধরবো রেশিওগত মোলটাই ধরবো। তাহলে এটা 1 মোল, এটা 1 মোল, ইনিশিয়াল অবস্থা এটা 0। তাহলে সাম্যাবস্থায় একটা সাম্যাবস্থায় এটার এক্স পরিমাণ বিয়োজিত হইল, এইটারও এক্স পরিমাণ বিয়োজিত হইল, এবং উৎপাদ হবে কত 2x। তাহলে সাম্যাবস্থায় মোট মূল কত পাবা? সাম্যাবস্থায় মোট মূল হবে মোট মূল, তাহলে সাম্যাবস্থায় মোট মূল কত হবে 1 মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2x। তাইলে 2x 2x কাটা, তাইলে আমাদের থাকে 2। তাহলে সাম্যাবস্থায় মোট মূল হলো কত আমাদের 2। তাইলে আমাকে বলছে এবির পরিমাণ কত, সাম্যাবস্থায় এবি এর পরিমাণ কত। তাহলে সাম্যাবস্থায় বলছে এবি এর পরিমাণ, এইটাও কিন্তু সাম্যাবস্থায় এবি এর পরিমাণ, 2x ও কিন্তু সাম্যাবস্থায় এবি এর পরিমাণ। তাহলে সাম্যাবস্থায় এবি এর পরিমাণ অর্থাৎ 2x সমান আমরা লিখতে পারি কি মোট মূলের বলছে 10.5%। তাহলে মোট মূল হলো 2, 2 এর 10.5% অর্থাৎ 0.105। তাহলে এইটা এটা কাটা, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত দাঁড়ায়? আমাদের এক্স এর ভ্যালু দাঁড়ায় 0.105। তাইলে আমরা এক্স ফাইন্ড আউট করতে পারছি। এখন এক্স এর মানে এখানে বসিয়ে দিয়ে আগের মতো যদি আমরা সলিউশন করি, তাইলেই আমাদের কি বের হয়ে আসবে? আমাদের কেসি বের হয়ে আসবে। সিমিলার কেস সিমিলার ওয়েতে আগের মতো সলভ করবো। ঠিক আছে, তাহলে এই ম্যাথটার বাকিটা আমরা সলভ করবো না। তোমাদের কাজ হলো এই সবগুলা ম্যাথের আনসার ফুল প্রসিডিউরে সলভ করে আমার গ্রুপে দাও। আমার ফেসবুক গ্রুপের লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিব। তোমরা ওই গ্রুপে সলিউশন গুলো যদি ক্লাস সবগুলা দেখে দেখো আর কি, 4টা কোয়েকশন হয়, আমি তো জাস্ট থিওরি বুঝিয়ে বুঝিয়ে দিব, তোমরা ওই থিওরির সলিউশনটা সুন্দর করে নোট করে দিবা। তো এইটাই হবে আর কি তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, আর কোনো কিছুই রিকোয়েস্ট নাই। যাতে তোমরা শিখবা, প্লাস যারা ক্লাসগুলো দেখে নাই তাদেরও উপকারিত মানে উপকারী হইল। আর তোমরা যদি চাও এক্সট্রা তোমাদের মতো করে নোটও সাবমিট করতে পারো আর কি। তো যাই হোক, তাইলে চলেন আমরা 2টা প্রশ্ন শেষ, 3 নং প্রশ্নটা দেখি। 3 নং প্রশ্নটা ওই এগেইন প্রিভিয়াস রিপিট। প্রিভিয়াস রিপিট বলতে ফার্স্ট ম্যাথের কনসেপ্টটা রিপিট হবে। তো এখানে দেখি 1.5 লিটার পাত্রে 2.75 মোল নাইট্রোজেন, 5.85 মোল হাইড্রোজেন নিয়ে নিচের বিক্রিয়া ঘটানো হলো। আচ্ছা, বিক্রিয়াটাতে আছে হাইড্রোজেনের 20% বলছে কি অ্যামোনিয়াতে রূপান্তরিত হলে কেসি এর মান কত। তার মানে কার 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়েছে? হাইড্রোজেনের 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়েছে। তার মানে এইটাকেও তোমার আলফা ধরার কোনো সুযোগ নাই। আমরা ওই পার্সেন্টেজ থাকলে যে আলফা ধরবো, এই বোধগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি প্রশ্নটা। চলুন আমরা প্রশ্নের সলিউশনটা দেখি। ওকে, তাহলে প্রদত্ত বিক্রিয়াটা আগে লিখি। নাইট্রোজেন 3H2O টু অ্যামোনিয়া। ওকে, ইনিশিয়াল মূলগুলো দেওয়া আছে, আগে বিক্রিয়ার রেশিও লিখি 1 3 2। ওকে, ইনিশিয়াল মূল নিয়ে কাজ করতে হবে। ইনিশিয়াল মূল ছিল কত 2.75, এটা কত ছিল 5.85। ওকে ফাইন। যদি ইনিশিয়াল মূল না থাকতো তাইলে আগে কিভাবে লিখতাম, আগে এই জিনিসটা একটু আলোচনা করি।
যদি ইনিশিয়াল মূল না থাকতো তাহলে আমরা ধরতাম এটা আছে 1 মোল, এটা আছে 3 মোল, এটা আছে 2 মোল। ওকে, দেন হলো বিয়োজনের পরিমাণ, তাহলে বিয়োজনের পরিমাণ হইতো 1 মাইনাস এক্স, দেন হইতো 3 মাইনাস 3x, অর্থাৎ 1 মোল থেকে x গেলে এই 3 মোল থেকে কতটুকু পরিমাণ বিয়োজিত হইব, 3x পরিমাণ, দেন হইলো 2x পরিমাণ উৎপন্ন হইব। এইটা নিয়ে কোনো ডাউট আছে না? এই যে 3, এই 3টা হলো কি ইনিশিয়াল অবস্থায়, ক্লিয়ার? ইনিশিয়াল যেমন এই 3টা, আর এই 3টা কই থেকে আসছে, এখানে যে 3x টা, এই 3x টা কোথা থেকে আসছে, এই 3x টা আসছে ওই রেশিও থেকে। কথা কি বুঝাইতে পারছি? এখানে এই যে 3, ফার্স্ট যে 3টা, এই যে 3টা, এই 3টা আসছে বিক্রিয়ার ইনিশিয়াল মূল কত ছিল, হাইড্রোজেনের ইনিশিয়াল মূল। আর এইখানের যে 3টা, এইখানের যে 3টা, একটা 3 লিখছিলাম, এই যে 3টা, এই 3টা আসছে ওই বিক্রিয়ার রেশিও। দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন 3 রেশিওতে আছে, এর জন্য 3 আসছে। এই কথাটা যদি বুঝে থাকি তাইলে আমার এখন যে জিনিসটা লিখবো এই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, তাইলে দেখি আমাদের নাইট্রোজেনের কতটুকু দেওয়া আছে ইনিশিয়াল মূল 2.75, তারপর আমাদের হাইড্রোজেনের কত দেওয়া আছে 5.85, আর এটা তো ইনিশিয়াল অবস্থা শূন্য। তাইলে এখন সাম্যাবস্থা যদি লিখি তাইলে 1.75 মাইনাস এক্স, কারণ তার রেশিও কত 1, দেন এইটা যদি লিখি 85 ইনিশিয়াল, মাইনাস হলো রেশিও অনুযায়ী কতটুকু আছে 3x, দেন 2x। যদি একটু আগের কথাগুলো বুঝে থাকি তাইলে এই জিনিসটা আমাদের মাথায় ঠিকভাবে ঢুকছে। ওকে ফাইন, এখন দেখি আমাদের প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে হাইড্রোজেনের 20% এর মধ্যে রূপান্তরিত হয়, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের কত ছিল 5.85, এইটার 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তাহলে অ্যামোনিয়ার পরিমাণ কত পাইলাম 2x, 2x হবে 5.85 ইন্টু 0.2, তাইলে আমাদের x সমান হবে 0.85। তাহলে x এর মান পেয়ে গেছি, শেষ। এখন আমরা কেটে গেছি, ইজিলি বের করতে পারবো। আমি বলছিলাম যে আমি যে ম্যাথ গুলো করবো সব ম্যাথ গুলোতে x দিয়ে আমি কাজ করবো, আমি কখনো আলফা দিয়ে কাজ করি না। আলফা দিয়ে কাজ করলে এই যে এখন যদি তুমি আলফা দিয়ে কাজ করতো তাহলে এইটাকে 20 ধরে তুমি ম্যাথ করতা, ম্যাথটা মনে হইতো তোমার জিঙ্গালালা হয়েছে, বাট ম্যাথটা উলাল্লা হয়ে যাইতো, ঠিক আছে? তো এখানে x এর ভ্যালু হলো কত 0.85। তাহলে এখন ইজিলি যেহেতু তোমার দেওয়া আছে, তাইলে আমি যদি বের করতে চাই কেসি, কেসি সমান আমি লিখতে পারি কি যে অ্যামোনিয়ার ঘনমাত্রা স্কোয়ার, দেন হইল আমাদের নাইট্রোজেন, দেন হইল আমাদের হাইড্রোজেন কিউব। তাহলে ঘনমাত্রা হলো সাম্যাবস্থায় মূল, তাহলে সাম্যাবস্থায় মূল 2 ইন্টু 0.858 বাই হইল আয়তন, আয়তন দেওয়া আছে 1.5 স্কোয়ার। দেন হইল নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন হইল 75 মাইনাস 0.855 বাই হইল দেড় আয়তন, দেন হাইড্রোজেন হইল 5.85 মাইনাস হইল 2 ইন্টু 0.85, নট 2, এখানে 3 ইন্টু 0.85 বাই হইল 1.5 কিউব। এইটা ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে সেটাই হইলো আমাদের নির্ণয় কেস। তো এইটারও ফুললি ডিটেলসে সলিউশন করে গ্রুপে আপলোড দিলে আমি খুশি হবো আর কি। আর তোমাদের যদি চাহিদা অনুযায়ী আর কোনো টপিক্সের এইভাবে কোনো হিজিবিজি টপিক্স থেকে থাকে, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি হায়ানাত আমাকে বলতে পারো নির্দ্বিধায় নিঃসংকোচে, আমি তোমাদের সেই টপিক্সটা নিয়ে আলোচনা করবো আর কি। চলুন আমার আজকের সিলেক্টেড করা শেষ প্রশ্ন, সেটা হলো 4 নং প্রশ্নটা, সেই প্রশ্নটা একটু দেখে ফেলি। এইখানে সেম আগের একটা এই বিক্রিয়া, এখানে নাইট্রোজেনের জায়গায় আমি এবি লিখছি আর কি, সেটাও কোন একটা বোর্ডে আসছে, এবং সেটা বলছে কি যে 22% বলছে কি এবি3 আছে। তাহলে বিক্রিয়াটা আগে লিখি। আর যারা এ যাবৎকাল 3টা প্রশ্ন একটু ভালো ঠিকানে বুঝতে পারছো, এইটা পোস্ট করে তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো আর আমার আনসারের সাথে মিলিয়ে দেখো যে তোমরা ঠিকভাবে বুঝতে পারছো কি না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। এখানে কোনো ইনিশিয়াল মূল টুল দেয়া নাই, তার মানে আমরা মূল ধরে নিব। এইটা ছিল 1 মূল, এইটা হইলো 3 মূল, এটা হইলো 0 সাম্যাবস্থায়, তার মানে 1 মাইনাস এক্স, 3 মাইনাস 3x, 2x। ওকে, তাহলে বলছে কি যে সাম্যাবস্থায় কতটুকু আছে আমাদের, এতটুকু আছে কি 22% আছে Ab3। তার মানে দেখো এইখানে কিন্তু বললে নাই মোট মূলের 22% আছে বা আছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। তাইলে আমাদের যদি উৎপাদ যদি সাম্যাবস্থায় 22% থাকে, তাহলে আমাদের টোটাল বিক্রিয়ক কতটুকু আছে, তাহলে যেহেতু পার্সেন্টেজ, তাহলে সম্পূর্ণটা যদি আমি ধরি 100, এইখানে যদি সম্পূর্ণটাকে যদি আমি ধরি 100, তাহলে উৎপাদ যদি 22% থাকে, তাহলে আমাদের বিক্রিয়ক আছে হইল গিয়ে 78%। বিক্রিয়ক আছে কতটুকু আমাদের 78%। এটা আরো ইজি, এটা আরো ইজি ওয়েতে করা যাবে।
আমাদের কিন্তু বলছে কিন্তু কেসি বের করার জন্য, এখানে চাপ টাপ দিয়ে দিচ্ছে, তাইলে আগে আমরা কেসি পারবো না, আগে আমাদের কেপি বের করতে হবে, দেন আমাদের কেসি বের করতে হবে। ওকে, তাইলে আমি বুঝলাম এইটা এতটুকু আছে। ওকে, এখন আমার যদি আমাদের বিক্রিয়ক যদি 78% থাকে, তাহলে আমাদের A2 এর পরিমাণ কত আর আমাদের B2 এর পরিমাণ কত, এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? ইজিলি এই যে 78% কে A2 এবং B2 এর মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবো। তাহলে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কি? আচ্ছা, এখানে অনুপাত দেওয়া আছে, A2 এবং B2 এর অনুপাত কত? 1:3। অর্থাৎ এ যদি 78 এর এক অংশ পায়, তাহলে 3 এ পাবে কত? বি এ পাবে কত? আমাদের 3 অংশ। তাইলে এখন চলো আমাদের ওই যে আমরা ছোটবেলা যে ঐকিক নিয়মের যে অনুপাত সমানুপাত করছিলাম, এইটার আমরা সলিউশনটা দিই। তাহলে A2 এর পরিমাণটা কতটুকু হবে, কত শতাংশ হবে, সেটা আমরা ফাইন্ড আউট করে দিই। তাইলে A2 মোট পরিমাণ কত? মোট এই দুটার যোগফল, অনুপাতের যোগফল কত? 4 এবং A এর এক্সপেক্টেড অনুপাত কত? 1, আর মোট পরিমাণ কত? 78%। তাহলে এইটা করলে যা আসবে সেটা হলো গিয়ে তোমার A2 এর ফাংশন। সিমিলার কেস B2, তাহলে মোট পরিমাণ হইলো 4, মানে অনুপাতের সমষ্টি 4, মোট পরিমাণ হলো 78%, আর B2 এর এক্সপেক্টেড অনুপাত কত? তোমার 3। তার মানে এইটা করলে যা আসবে সেইটা হইলো B2 এর পার্সেন্টেজ। তাহলে A2 পাইলা, B2 পাইলা, এবং আমাদের AB2 পাইলাম। ক্লিয়ার? AB3 আর কি, নট 2, AB3 পেয়ে গেলাম। AB3 হলো 22%। তাহলে সম্পূর্ণ পরিমাণ, সম্পূর্ণ মূলকে ধরছে আমি 100%, এবং আমাদের পার্শিয়াল মূলগুলো পেয়ে গেছি। এইটার পার্শিয়াল মূল কত, এইটার পার্শিয়াল মূল কত, এইটার পার্শিয়াল মূল কত, সমস্যা পেয়ে গেছি। মূল ভগ্নাংশ একটা ট্রাম ছিল, আমরা মূল ভগ্নাংশ সম্পর্কে জানি, কেপিকেসির ম্যাথ যারাই করছে তারাই সবাই মূল ভগ্নাংশ সম্পর্কে অবগত আছে। মূল ভগ্নাংশ জিনিসটা কি, যদিও অবগত না থাকি তাইলেও আবার আমি বলে ফেলি, মূল ভগ্নাংশ, এই যে মূল ভগ্নাংশ জিনিসটা হইল মোট মূল, মোট মূল বাই হইল উপাদানের মূল। আমি যার মূল ভগ্নাংশ বের করব তার মূল, উপাদানের মূল। তাইলে আমি মোট মূল তো ধরছিলাম 100%, তাইলে এখন যদি আমি A2 মূল ভগ্নাংশ বের করতে চাই, A2 মূল ভগ্নাংশ, তাইলে A2 কতটুকু আছে, এই যে এখানে ক্যালকুলেশন করে যে জিনিসটা পেয়েছি সেটাই। আচ্ছা, যেহেতু আমি একবারে AB3 জানি, তাহলে AB3 হইল 22, তাহলে এইটা হইলো AB3 মূল ভগ্নাংশ, অর্থাৎ XAB3। সিমিলারলি এইখান থেকে A2 বের করা যাইব, দেন এইখান থেকে আপনার B2 বের করতে পারবো। তাহলে প্রত্যেকগুলোর মূল ভগ্নাংশ পেয়ে গেছো। আর মোট চাপ কত দেওয়া আছে? মোট চাপ দেওয়া আছে হইলো 180 ATM। তাইলে তোমার আমাদের মূল ভগ্নাংশ দেওয়া আছে এবং মোট চাপও দেওয়া আছে। তাহলে ধরো আমি PAB মানে AB3 আংশিক চাপ বের করবো। আংশিক চাপ সমান আমি কি জানি? মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কারণ আংশিক চাপ কি জন্য লাগবে? আমাদের কেপি বের করার জন্য, কেপি বের করার জন্য। একই ওয়েতে আমরা A2 বের করবো আংশিক চাপ, একই ওয়েতে আমাদের V2 আংশিক চাপ বের করব। তাহলে এখানে আংশিক চাপ আমাদের বের হয়ে যাবে। তাইলে এখন যদি আমরা কেপি বের করতে চাই, কেপি, এগুলো আমি একটু মুছে ফেলি না। আচ্ছা, এখন দেখো আমি বিক্রিয়াটা আবার লিখে এইখানে করে ফেলি, মুছা থেকে এইখানে করা বেটা। A2 প্লাস B2 ইজ ইকুয়াল 3AB। এখন এই বিক্রিয়ার কেপি, তাহলে কেপি সমান কি হবে? কেপি সমান হবে PAB3 স্কোয়ার, ঠিক আছে, এটা 3 কিন্তু, দেন হইল PA2 ইন্টু PB2 কিউব। তাহলে এইগুলো তো আমরা অলরেডি বের করে ফেলছি, এখানে বসিয়ে দাও, তাহলে কেপি চলে আসবে। কিন্তু প্রশ্ন ছিল কি আমাদের? প্রশ্ন ছিল আমাদের কেসি। তাইলে দেখো কেপি সমান আমরা কি জানি? কেপি সমান আমরা জানি কেসি ইন্টু আরটি ডেলেন, আরটি ডেলেন। তাইলে আমাদের কেসি সমান কি হবে? কেসি সমান হবে কেপি ইন্টু আরটি মাইনাস ডেলেন, আরটি মাইনাস ডেলেন। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেনের ভ্যালু কত? তাহলে বিক্রিয়ার রেশিও দেখি আমরা, 1:3:2। তাহলে ডেলেনটা কত হবে? ডেলেন হবে উৎপাদের রেশিও মাইনাস বিক্রিয়, অর্থাৎ -2। তাহলে ডেলেনের ভ্যালু -2, আর এর ভ্যালু তো আমরা জানি, আর এর ভ্যালু কত বসাবো? যেহেতু এটিএম ইয়েতে দেওয়া আছে 0.821, ঠিক আছে, 0.0821, এটা আর এর ভ্যালু। আর টি এর ভ্যালু কত দেওয়া আছে? টি এর ভ্যালু দেওয়া আছে মেবি 550, সরি 520। তাহলে আমাদের কেসি বের হয়ে যাবে এইখানে বসিয়ে দেওয়ার ফলে। তাইলে এই ছিল আমাদের কেপিকেসি রিলেটেড যেগুলা আমাদের ক্রিটিক্যাল ম্যাথ, কেপিকেসির ক্রিটিক্যাল ম্যাথ। হোপফুলি আমরা কেপিকেসির এই ম্যাথ গুলা নিয়ে আর প্যারা খাইতে হবে,
যদি ভিডিওটা ভালো ঠিকানা বুঝে থাকো, তাহলে আর কেপিকেসির ম্যাথ নিয়ে প্যারা খাইতে হবে না, ঠিক আছে? তারপরেও যদি তোমাদের কোনো কেপিকেসির ম্যাথে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে নির্দ্বিধায় বলতে পারো। আর যদি কোনো স্পেশাল কোনো টপিকস থেকে থাকে, যে টপিকসে এইভাবে তোমাদের মারপ্যাচ লেগে যায়, সেই টপিকসটা মেনশন করতে পারো, চেষ্টা করবো যে as soon as possible সলভ করে দেওয়ার আর কি। আর ভিডিওটা এইচএসসি লেভেলের যারাই আছে, তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করে দিবা, এই রিকোয়েস্টটুকু রইলো। আর পারলে সবগুলার প্রশ্নের, এই 4টা প্রশ্নের প্লাস এই যে টপিক্স এর থিওরিটা আছে, ওই টপিক্স এর থিওরি সহ নোটটা গ্রুপে পোস্ট করে দিলে একটু বেশি খুশি হবো আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।